এবারে আসি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বক্তব্য রাখছিলেন, সব কাঁদছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমার এক বান্দা আছে এক জায়গায়, যাকে আমি ইলম দিয়েছি অনেক বেশি। মূসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ, সেখানে যাব কিভাবে? কারণ আম্বিয়ারা ইলমকে, জ্ঞানকে অন্বেষণ করার জন্য, হ্যাঁ আমি যে কথাটা বলতে বলতে ছেড়ে চলে এসেছিলাম, যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি সে মারা গেছে, তাকে দাফন করা হয়েছে। তো দাফন করার পরে যে হুজুরের ব্যাপারে বলেছিল যে আমি বলে বলে দিতাম, আর উনি সেইটাকে লোকের সামনে বলতো এটাই কোরআন, তো তাকে দাফন করা হয়েছে। তো সকালবেলা দেখা যাচ্ছে তার লাশটা উপরে পড়ে আছে। এখন খ্রিস্টানরা বলা শুরু করলো, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কাজ, এরা কবর থেকে ওর লাশটাকে নিয়ে বার করে ফেলে দিয়েছে, কারণ ও বিরুদ্ধে কথা বলেছে। তাই আজকের আমরা কবরটাকে গভীর করে আর তার মধ্যে লাশ রাখবো। দ্বিতীয় দিন কবর গভীর করে লাশটাকে রেখেছে, আবার লাশ উপরে চলে এসছে সকালবেলা। ওরা বলছে ওদেরই কাজ হবে, আজকে খুব গভীর করা হবে যেন ওরা তুলতেই না পারে। তৃতীয় দিনে লাশ খুব গভীর করে সেখানে মাটি দিয়ে একদম চেপে দিয়েছে। তৃতীয় দিন সকালে দেখছে যে তার লাশ এই কবরের উপরে পড়ে আছে। ওরা বলছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কাজ না, এই কবরই আসলে নিজের মধ্যে রাখতে চাচ্ছে না। ওই যে এত বড় মিথ্যা কথা বলেছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিতাম আর উনি লোকেদের সামনে বলতেন, স্পষ্ট হয়ে গেল মিথ্যাবাদী এমন যে কবর ওকে গ্রহণ করছে না। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া শেখেননি, কিন্তু ছিলেন তিনি সবচেয়ে বড় আলিম। আল্লাহ পাক ডাইরেক্ট নিজের ফয়েজে, নিজের নূরে তানাকে শিক্ষা দিয়েছেন, আর তানার সেই শিক্ষা নিয়ে আজও পর্যন্ত রিসার্চ হচ্ছে। আমি জিম্মেদারি হয়ে, জিম্মেদার মানে নিজেকে জিম্মেদার বানিয়ে, বিং আ রেসপন্সিবল পারসন, জিম্মেদারি নিয়ে বলছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস নিয়ে এখনো পর্যন্ত যা রিসার্চ চলছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, ১৫০০ বছর আগে একজন ব্যক্তি এসেছিলেন, সায়েন্সের অস্তিত্ব ছিল না, বিজ্ঞান কাকে বলে জানা ছিল না, আর তিনি সেটা যেটা বলে গিয়েছেন আজ স্পষ্ট হচ্ছে যে বিজ্ঞান যা বলেছে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা উপমা দিচ্ছি আপনাদের, বুখারী শরীফের একটা হাদিস আছে, উপমা দিলে বুঝতে পারবেন। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পানীয় জিনিস মানে যেটাকে আমরা পান করি, চিবানোর প্রয়োজন পড়ে না, এটাকে বলে পানীয় জিনিস। মনে করেন দুধ, চা, মধু, ডাল, পাতলা ডাল, এই টাইপের যে পানীয় জিনিস, কফি, পানীয় জিনিসে বা খাদ্যে, হাদিসে শব্দ এসছে, খাদ্য এসছে, কোন সময় যদি মাছি পড়ে যায়, মাছি, হুজুর বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বাংলা মফহুম বলছি আমি, মাছি পড়ে যাওয়ার পরে হুজুর বলছেন যে ওই মাছিটাকে ডুবিয়ে নিয়ে ফেলে দেবে। ডাইরেক্ট তুলে ফেলবে না, ডুবাবে তারপরে ফেলবে। কেন? ফাইন্না ফি ইহদা জানাহাইহি দা ওয়া ফি উখরা দাওয়া। মাছির একটা ডানাতে আল্লাহ পাক রোগ রেখেছেন, আর একটা ডানাতে ঔষধ আছে। এখন একটা হাদিস এই, দ্বিতীয় হাদিস শোনেন, তাহলে উত্তরটা বুঝতে পারবেন। হুজুর বলেছেন, যদি কোন ব্যক্তির যাওয়ার বিমারি হয়, যাওয়া মানে জন্ডিস টাইপের বিমারি, অসুস্থতা, পেট ফুলে যাবে, চোখ হলুদ হবে, পেশাব হলুদ হবে, পেটে অস্বস্তি হবে, জন্ডিস টাইপ, এটাকে আরবিতে যাওয়া বলা হয়। যদি কারোর এই অসুখটা হয়, সে যেন উটের দুধ আর উটের পেশাব ব্যবহার করে। পেশাব ব্যবহারের মতলব হলো, ইমাম আবু হানিফা বলছেন সে পেশাবটাকে শুকবে, ইমামে শাফি বলছেন ঔষধ হিসেবে খেতে পারে। যাই হোক, সে ইমামদের মত। এখন পেশাব ব্যবহারের কথা এসেছে, একজন বড় সায়েন্টিস্ট, বড় ডক্টর, তার নাম ডক্টর হামিদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তানার কাছে একজন খ্রিস্টান ডক্টর এসেছেন, যিনি সৌদি আরবে লম্বা সময় ছিলেন।
লম্বা সময় থাকার পরে সৌদি আরব বা মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের সিভিলাইজেশন, মুসলমানদের সভ্যতা, সেটাকে খুব কাছে থেকে দেখার পরে তার ইচ্ছা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর যে হাদিসগুলো আছে তার মধ্যে থেকে ডক্টরি বিদ্যার উপরে যে হাদিস আছে, ফিজিক্যাল সায়েন্সের উপরে যে হাদিস আছে, সেই হাদিসগুলো একত্রিত করব, কমপক্ষে 100 হাদিস একত্রিত করব। এবারে সেই ডক্টর 100 হাদিস একত্রিত করেছে। একটু মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ কথা বুঝে আসবে। 100 হাদিস একত্রিত করার পরে সব হাদিস সেটাই বলছে যেটা বর্তমানে ফিজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স যেটা বলছে। দুটো হাদিসে ওনার প্রশ্ন, একটা হলো ওই মাছির হাদিস আর একটা হলো ওই উটের পেশাবের হাদিস। বুঝতে পেরেছেন? উটের পেশাব মাছির হাদিস যেটা একটু বললাম। এখন এই খ্রিস্টান ব্যক্তি কিন্তু বড় পণ্ডিত, কার কাছে যাবে প্রশ্ন নিয়ে? তো ডক্টর হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ইসলামিক স্কলার ছিলেন, ভারতে বাড়ি, কিন্তু ফ্রান্সে জীবন কাটিয়েছেন। 50,000 ফ্রান্সের খ্রিস্টানরা ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে, ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন শরীফের তাফসীর ফ্রেঞ্চ ভাষায় ইনি লিখেছিলেন, ডক্টর হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় ব্যক্তি, আমরা জানি না, আমরা চিনি না। আমরা তো বাইরের মানুষ মনে করি, আমাদের ভারতের মানুষদের মধ্যে কারা কি করেছে আমাদের খবর নেই। মুসলমানরা ভারত স্বাধীনতার পিছনে এদের অবদান, আমাদের অবদান কি ছিল আমাদের বাপ দাদাদের, তা আমাদের খবর নেই। এসআইআর এর নামে দিব্যা মানে পরস্পর নাম কেটে চলে যাচ্ছে, স্ট্যাম্প লেগে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, কজন নামাজি বেড়েছে তা খবর পাওয়া যাবে না। দৌড়বো নেতার পিছনে, লাকড়ির পিছনে, নাকড়ির পিছনে, যেখানে গিয়ে ফয়সালা পরিবর্তন হবে সেখানে 2 রাকাত নামাজ পড়ে বলবো মালিক আমার এই পরিস্থিতি। আপনারা হিসেব করে দেখেন যে এলাকার মধ্যে এসআইআর এর কারণে কটা নামাজি বেড়েছে, কজন চোখের পানি ফেলেছি। জানি না এটা কত দূরদর্শিতার সঙ্গে, কতটা মানে একেবারে দূর দেখে এই জিনিসটা করা হচ্ছে যে আস্তে আস্তে নাগরিকত্ব শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। একজনের যখন ভোটার লিস্ট থেকে নাম সরে যাচ্ছে, আস্তে আস্তে তার এক একটা জিনিস সরিয়ে দেওয়া হবে, আর তারপরে সে নাগরিকহীন হয়ে যাবে, সে ভারতবর্ষের নাগরিক না। সে বিষয়ে চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা ইনকিলাব জিন্দাবাদ করে সব ফয়সালা করিয়ে নেবো। যদি তাই হতো তাহলে সস্তায় সবকিছু হয়ে যেত। ফয়সালা উপর থেকে ঠিক হয়। আমালুকুম উম্মালুকুম, যেমন তোমাদের আমল হবে তেমন সেখান থেকে তোমাদের উপরে বাদশা নির্ধারিত করা হবে, হুজুর বলছেন। কিন্তু আমাদের আমলের পরিবর্তন নেই। জলসা হয়, মাফ করবেন আমাকে, ঈদের পর দিন থেকে প্রত্যেকদিন জলসায় যাচ্ছি। কোন কোন দিন 2টো করে জলসা, যেহেতু ছুটি আছে এখন। রাস্তায় যাওয়ার মধ্যে ঈদ মিলন উৎসব নামে যা যা তামাশা চলছে, বেটা ছেলে মেয়ে ছেলে এইভাবে চলছে, জানা যায় না যেটা মুসলমানদের এরিয়া না অন্য কিছু চলছে। না মাথায় কাপড়, আর না মুসলিম নারী হিসেবে তার কোনো পরিচিতি। আপনি চলে যান দিনী এরিয়া, যেখানে ধর্মীয় এরিয়া বলা হয়, পদ্মের হাট থেকে শুরু করে নিয়ে দক্ষিণ বারাসাত পর্যন্ত, মধ্যিখানে যান আপনার গাড়ি 2 ঘন্টা আটকে থাকবে, যেতে পারবেন না, এমন পরিস্থিতি সেখানে হয়ে রয়েছে। অথচ আমাদের পরিস্থিতি আমরা জানছি, তাও যেখানে গিয়ে পরিবর্তন হওয়ার দরকার, নিজেকে পাল্টানোর দরকার, সেদিকে আমরা যাচ্ছি না। সেই জায়গায় আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি যেখানে শুরু করেছিলাম। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার হাদিসের 4টে অংশ, তার মধ্যে থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে প্রমাণ করার জন্য একটা ঘটনা আমি শুরু করেছিলাম। বলছিলাম হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বললেন, যে অমুক জায়গায় আমার এক বান্দা আছে যাকে আমি তোমার থেকে বেশি ইলম দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন রাস্তা বলে দাও, কোন রাস্তা দাও। জি। তো সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নিদর্শন দিয়েছেন, বলেছেন যে একটা মাছ ভেজে নিয়ে যাও, যেখানে সেই মাছটা বার হয়ে যাবে, জ্যান্ত হয়ে চলে যাবে, তুমি সেখানে আমার সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছ ভেজে নিয়ে নিজের ছাত্রকে সঙ্গে নিয়ে আর সেখানে যাচ্ছেন। রাস্তায় ছাত্রকে বললেন যে দেখো, যেখানে এক জায়গায় খুব খিদে লেগেছে, যেখানে যাওয়ার দরকার সেখান থেকে আগে চলে গেছেন, আমি শর্টে বলছি কথাটা, সেখান থেকে আগে চলে গিয়েছেন। আর তখন বলছেন যে আমার খিদে লেগেছে, মাছটা একটু আনো, মাছটা খাবো। কিন্তু তার আগে উনি ঘুমিয়ে পড়েছিলেন এক জায়গায়, আর ছাত্রটা বসে বসে দেখছে নিজের হুজুরের দিকে, দেখছে যে মাছটা জ্যান্ত হয়ে আর ওর মধ্যে থেকে চলে যাচ্ছে। এইরকম পাথর আছে, পানি আছে, দুদিকে পানি দাঁড় হয়ে গেছে, আর পাথর দুদিকে যেন ভেঙে ভেঙে গেছে, তার মধ্যে থেকে মাছটা চলে গিয়ে সোজা সমুদ্রের মধ্যে গেছে।
ছেলেটা চিন্তা করছে, ওনার ছাত্র যে ইউসা আলাইহিস সালাম, তিনি চিন্তা করছেন, উনি পরে গিয়ে নবী হয়েছেন, উনি চিন্তা করছেন নবী যদি ঘুমিয়ে পড়ে তাকে ডাকা যায় না, নবীর ঘুমের মধ্যে ওহী আসে। তো উনি চিন্তা করছেন যে হুজুর এখন ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠলে আমি বলবো। যেই ঘুম থেকে উঠেছেন উনি ভুলে গেছেন, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমার মনে নেই, আমি ভুলে গেছি বলে দুজন এগিয়ে যাচ্ছেন। খানিকটা দূরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলছেন ওই মাছটা আনো, আমি একটু খাবো। বলছে হুজুর ভুল হয়ে গেছে। বলে কি? বলে আপনি যেখানে ঘুমাচ্ছিলেন যে জায়গায় পাথরের উপরে মাথা দিয়ে, ওখানে মাছটা জ্যান্ত হয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন যে ওইটাই তো আমাদের গন্তব্যস্থল, চলো ফিরো চলো। ফিরে এসে দেখছেন যে একজন ব্যক্তি শুয়ে আছে, একদম সবুজ চাদর গায়ে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত লম্বা শুয়ে আছেন, আর ইনি গিয়ে সালাম করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের বাড়িতে ঢোকার সময় সালাম করি, একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন সালাম করি, একটু লজ্জা লাগে। ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে আসার পরে যদি বলে মম গুড মর্নিং, পাপা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, দিলটা একেবারে সিনাটা ফুলে যায়। আমার ছেলে ইংরেজিতে কথা বলে, কত সুন্দর ইংরেজি বলে, দেখো আমার ছেলে ইংরেজিতে সালাম করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামটা দিয়ে গিয়েছেন, কায়নাতের মধ্যে এত খুবসুরত সালাম আজ পর্যন্ত কেউ পেশ করতে পারেনি। আর এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসেনি, হযরতে আদমকে আল্লাহ পাক তৈরি করেছেন, তানার মূর্তি তৈরি হয়ে গেছে, ভিতরে আত্মা দিয়েছেন। মূর্তির মধ্যে যখন আত্মা পড়লো, হযরতে আদম উঠে বসলেন, মিশকাত শরীফের হাদিস, উঠে বসেছেন। আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা উলাইকাল মালাইকা ওয়া সাল্লিম আলাইহিম, যাও ওখানে ফেরেশতারা বসে আছে, ওনাদেরকে গিয়ে সালাম করো। হযরতে আদম গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম বা আলাইকাস সালাম, দুই ধরনের বর্ণনা এসেছে। আল্লাহ পাক বললেন আদম তুমি আর তোমার সন্তানদের এটা সালাম আর তার উত্তর আজ থেকে নির্ধারিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামটা কোথায় থেকে শুরু হলো? হযরতে আদম থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে কমপ্লিট করেছেন। আমরা অনেকেই বলি হুজুর আমার রুজি রোজগারের কোন রাস্তা বলে দেন। একটু ছোট্ট আমলের কথা আপনাদেরকে সঙ্গে বলে দিয়ে যাচ্ছি। আপনি যদি বাড়িতে ঢোকেন, ঢোকার সময় তিনটে ছোট্ট আমল করেন, উহুদ পাহাড় সমতুল্য যদি আপনার উপরে দেনা থাকে, করজ থাকে, আল্লাহ পাক সে দেনা মিটিয়ে দিয়ে আপনাকে জীবনের দারিদ্রতার মধ্যে ফেলবে না। কি? প্রথম নম্বর, আপনি বাড়িতে ঢোকার আগে একবার জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কাজ এটা তো আমাদের জানা আছে, শুধু বলার কাজ। দ্বিতীয় কাজ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমাদের জানা নেই নাকি? সূরা ফাতিহার পরে সবচেয়ে বেশি মুখস্থ এইটা। কারোর কিছু মুখস্থ থাক না থাক, সূরা ইখলাস মুখস্থ আছে। তাহলে দুই নম্বর, প্রথম নম্বর কি? সালাম করব। দুই নম্বর কি? সূরা ইখলাস পড়ব। আর তিন নম্বর কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়া, যে কোনো একটা দরুদ পড়া। আমি ছোট দরুদটা পড়লাম। এইটা পড়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন। আপনি অভ্যাস নিজেকে করে নেন, অভ্যস্ত হয়ে যান, জীবনে আপনার উপরে দেনাও থাকবে না, আর ইনশাআল্লাহ দিন বা দিন আপনার আর্থিক উন্নতি ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 17টা দরজা আছে, রুজির 17টা দরজা। একটা দরজা হাদিস থেকে আমি আপনাদের বললাম। কোরআন শরীফের মধ্যে 3টে দরজা আছে, হাদিস শরীফের মধ্যে 3-4টে দরজা আছে। বাকি বুজুর্গরা বলেছেন বাবা এই কাজগুলো যদি করো, কোনো একটা যদি আপনি ধরে নেন, আপনার জীবনে যা প্রয়োজন পড়বে আল্লাহ কোনো না কোনো রাস্তা খুলে দেবে, কোনো না কোনো রাস্তা খুলে দেবে। আমি দুটো একটা বলে দিচ্ছি। সেদিন আমি কোথায় বারুইপুরে বলছিলাম, তো একজন মৌলানা সাহেব বলছেন হুজুর আপনি সব বললেন না, বলে দিতে হবে। তাই বলে ওর জন্য অনেক লম্বা সময় চাই। আমি দুটো একটা আপনাদেরকে বলছি। কোরআনের মধ্যে 3টে কথা এসছে। কোরআনের মধ্যে এক নম্বর যেটা, সেটা হলো আপনি যদি ইস্তেগফার বেশি করে পড়েন, তওবা বেশি করে করেন, আপনার রুজি বাড়বে। প্রমাণ কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আর একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমি খুব বড় গুনাহগার, আমার জন্য দোয়া করে দেন। তো বলছেন বাবা তুমি ইস্তেগফার করো, তওবা করো। দ্বিতীয় একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না,
চাষের সময় বৃষ্টি না হলে চাষীদের কত অসুবিধে, হুজুর দোয়া করে দেন। বলছে বাবা তুমি ইস্তেগফার করো, বেশি করে তওবা করো। তৃতীয় একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমি বিয়ে করেছি, আজকের কয়েক বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান এখনো দেননি, আপনি দোয়া করে দেন। বলছে বাবা তওবা করো। 4 নম্বর একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমার খুব বড় বাগান, তাতে ফল হয় না, গাছ আছে ফসল নেই, ফল নেই। বলে বাবা তওবা করো। পাশে একজন ছাত্র বসেছিল, সে বলছে হুজুর যে যা জিজ্ঞাসা করছে সবাইকে আপনি তওবা করতে বলছেন। হযরত হাসান বসরি বলছেন বাবা কোরআন খোলো। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমার বান্দাদেরকে বলে দাও যারা গুনাহগার ইস্তেগফার করুক তাদের গুনাহকে maaf করব, সময় মতো বৃষ্টি দেব, ইস্তেগফার করলে আমি বৃষ্টি দেব, ফসল দেব, ফল দেব, সন্তান দেব, যা যা প্রয়োজন সব দেব। আমার কাছে আমার বান্দারা মাফি মাংতে থাকুক, চাইতে থাকুক। তার মানে রুজি, আমরা রুজি শুধু মনে করি কাকে? ভাতকে। রুজি মানে আমার আপনার প্রয়োজন, যা যা ঘরের প্রয়োজন তো ওটাও রুজি, চাকরির প্রয়োজন ওটাও রুজি, সন্তানের প্রয়োজন ওটাও রুজি, জামাই মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে, ভালো জামাইয়ের দরকার ওটাও রুজি। যা যা প্রয়োজন ইস্তেগফারের মাধ্যমে, মাফি চাওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ পাক ওটা দেন যদি কন্টিনিউ করতে থাকে। কথাটা এসে গেছে তাই বলছি। তাহলে একটা জিনিস ইস্তেগফার, এর বহুত লাভ। পীর সাহেবদের কাছে যাবেন, তাবলীগে যাবেন, বলবে 3 তাসবিহ আদায় করো, 3 তাসবিহর মধ্যে একটা হলো ইস্তেগফার আছে। পীর সাহেবদের কাছে যাবেন, তাসবিহ দেবেন যে কলা, তার মধ্যে আসবে 6 তাসবিহ হোক 12 তাসবিহর হিসাব তো আলাদা, 6 তাসবিহর মধ্যে একটা ইস্তেগফার দেবেন, বলে 1 তাসবিহ ইস্তেগফার পড়ো, মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর মেহবুব কি আল্লাহ বলছেন এ আমার মেহবুব যতদিন তুমি দুনিয়াতে আছো আমি তোমার উম্মতকে আযাব দেব না। আয়াত কি? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার মেহবুব যতদিন তুমি ওদের মধ্যে আছো আমি আযাব দেব না। তো আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে নেই, উনি তো দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমাদের উপায় ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন ওরা ইস্তেগফার করবে আমি ওদের উপরে আযাব দেব না। তাহলে একটা জিনিস আমার আপনার রুজি বৃদ্ধির জন্য, একটা ঘরে ঢোকার সময় আমল বললাম, মনে থাকবে যদি থাকে মনে রাখবেন। 1 নম্বর হলো সালাম করা, 2 নম্বর সূরা কুল হুয়াল্লাহ পড়া, 3 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা আমল, যদি আপনি আর একটু বাড়াতে চান ইস্তিগফার বেশি করে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, খুব পড়েন, কন্টিনিউ পড়তে থাকেন, বুঝতে পারবেন। বলে এর সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক খুঁজতে যাবেন না, করে দেখেন। যারা করেছে তারা বলছে আল্লাহর কসম করে বলছি একদম 100% সত্য কথা, করে দেখেন। কোরআনের মধ্যে দ্বিতীয় যে জিনিসটা বলা হয়েছে রুজির বৃদ্ধির জন্য সেটা হলো ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নামাজের পাবন্দি করো, রুজি আমি দেব, তোমার রুজি নিয়ে টেনশন করতে হবে না, তুমি চেষ্টাটুকু করবে, বাকি নামাজের পাবন্দি করো, যতটুকু চেষ্টা না করলে করো, বাকি রুজি আমি দেব। দেখো 3 নম্বর, আমি শর্টে শর্টে বলে যাচ্ছি। 3 নম্বর যেটা, সেটা হলো যা আল্লাহ তোমাকে দিয়েছে তার থেকে একটু খরচ করো, শুধু জমিয়ে রাখলে হবে না। আমাকে আল্লাহ 100 টাকা দিয়েছে, আমি 10টা টাকা তার মধ্যে থেকে কোনো গরিবের হাতে দিই। 1000 টাকা দিয়েছে, 5টা 10টা 20টা টাকা কি 100 টাকা কোনো এতিমের হাতে দিই, যাও বাবা এটা নিয়ে খাবার খাবার, আল্লাহর রাস্তায় আমি দিই। আপনি খরচ করবেন, ওদিক থেকে আল্লাহ পাক বাড়াবেন, খরচ করবেন বাড়াবেন। আল্লাহর মেহবুব কসম খাচ্ছেন, মিশকাত শরীফের হাদিস, ওয়াল্লাহ খোদার কসম করে বলছি, যে আল্লাহর রাস্তায় খরচ করে তার মাল কমে না, বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টে জিনিস কোরআন থেকে প্রমাণ হলো। কোন দিক থেকে? রুজি বৃদ্ধির পদ্ধতি। 1 নম্বর কোরআনে বলা হলো ইস্তেগফার, 2 নম্বর হলো নামাজের পাবন্দি, 3 নম্বর হলো আপনি যদি খরচ করেন। হাদিস থেকে আমি একটা আমল বললাম, আর একটা দুটো আমল বলে কথা এদিক থেকে আমি কমপ্লিট করছি। হযরতে মূসা আলাইহিস সালামের কথায় নিয়ে যাচ্ছি যেখানে শুরু করেছিলাম। দ্বিতীয় কাজ, যদি কোন ব্যক্তি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে লম্বা চওড়া ছিলেন না, বেটে গোছের সাহাবী ছিলেন।
বহুত বড় আলিম। সাহাবায়ে কেরামদের সবাই এলেম 5 জনের মধ্যে আল্লাহ জমা করে দিয়েছিলেন, সমস্ত সাহাবীর এলেম। তার মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। বাকি আমি ওর মধ্যে ঢুকছি না। হযরত ওমর তার মধ্যে আছেন, হযরত আলী ওর মধ্যে আছেন। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেহেতু কোনো রাজনীতির মধ্যে ছিলেন না, যার কারণে আল্লাহ। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।